স্পিকার, আজকে সরকারি দল যেভাবে বিচার বিভাগের স্বাধীনতার সংজ্ঞায়ন করে গেলেন, আমাদের দেশে যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন যারা ক্ষমতা আসে তারা ঠিক সেইভাবে তাদের মতো করে এই বিচার বিভাগের স্বাধীনতার সংজ্ঞায়ন ঠিক করে নেয়। স্পিকার, এই যদি হয় বিচার বিভাগের স্বাধীনতার অবস্থা, তাহলে আপনি সেই বিচার বিভাগ দিয়ে আইনের শাসন কখনো বাস্তবায়ন করতে পারবে না। স্পিকার, আজকে প্রতিপক্ষ বিতর্কের বিষয়টি ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজকে বিতর্কের জায়গা ছিল দুটো, যে বিচার বিভাগ স্বাধীন কি স্বাধীন না, যেটা তার সংজ্ঞাটা দেখাতে ব্যর্থ দরকার ছিল যে এই বিচার ব্যবস্থা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে কি যাবে না, যেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। স্পিকার, আমরা বলছি আজকে বিতর্কের বেসিক নিড হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেটা কি বিচার বিভাগ বাংলাদেশে করতে পারবে কি পারবে না, যেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। স্পিকার, আইনের শাসক ধারণার যে প্রবর্তন করেছিলেন স্যার আলবার্ট ডাইসি, তিনি আইনের বিচার বিভাগের স্বাধীনতা ছাড়াও আরো দুটি বিষয়ের কথা বলেছেন যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, সেটা হচ্ছে সুপ্রিমেসি অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল, যেটাও তারা দেখা যাচ্ছে ব্যর্থ হয়েছে এবং কৌশলগত জায়গাটা এখানে বিতর্ক নিয়ে দাঁড়াচ্ছে আমার স্পিকার। ডাইসি সাহেব যদি জানতেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি অবাধ স্বাধীনতা হয়, এই বিচার বিভাগ জনগণের কাছে বন্দুক রেখে দেশের হাজার হাজার অপকর্মকে জাজ করে নেবে, তখন হয়তো তিনি আমেরিকার মধ্যে নিষেধাজ্ঞা দিতেও পারতেন। স্পিকার, আমরা জানি 2011 সালে বিগত সরকার কিভাবে এই বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে নব্য একটা বাকশালী শাসন কায়েম করেছিল, যেটা সলিমুল্লাহ স্যার বলেছেন আওয়ামী লীগের সাংবিধানিক গর্ভপাত। স্পিকার, আমরা কেন বলছি দেখেন, বিচার বিভাগের অবাধ স্বাধীনতা নয়, বরং দায়িত্বশীল একটা স্বাধীনতা জরুরি এবং যেটা দ্বারাই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। স্পিকার, লক্ষ্য করুন, আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে গিয়ে ভোট দেয়, অর্থাৎ ক্রসিং করেন, তাহলে তার সংসদ পদ হারাতে হবে। স্পিকার, এখন প্রশ্ন হলো, এই দায় মাথায় নিয়ে যখন একজন সংসদ সদস্য দেখবে তার দল অপকর্ম করে বেড়াচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, জনগণের বিরুদ্ধে অপকর্ম করছে, তখন কিন্তু তিনি চাইলেও আরেক কাজ তার নিজের দলের বিরুদ্ধে করতে পারছে না। স্পিকার, এইখানে প্রশ্ন হলো, এই যে চরম যে একটা রাজনৈতিক দায়, এই দায় নিয়ে কিন্তু এই যে বিচার বিভাগ হচ্ছে এই আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠা করতে পুরোপুরি ব্যর্থ হয়। স্পিকার, আইন বিভাগের অবাধ স্বাধীনতার যে দায়িত্বশীলতা, সেটার একটা ব্যর্থতার গল্প আপনাকে শোনা যায়। 2019 সালে ডাকসু নির্বাচনের সময় তখন হাইকোর্ট বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে, কিন্তু এই বিচার বিভাগকে বুড়ো আঙুল দেখিয়ে পরবর্তী 10 মাসের মধ্যেও সেই নির্বাচনটা করেনি। স্পিকার, কারণ তাদের যে বিচার বিভাগ, তারা তো সেই স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো, তাদের উপরে কোনো সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। স্পিকার, এবার আসি আমরা মাসদার হোসেন ভার্সেস রাষ্ট্র মামলাটির কাছে, যে মামলা সূত্র ধরে বিচার বিভাগ শেষ করি। আমি কোশ্চেনটা করি, তারপর আপনি বলুন, যখন সরকার দ্বারা বিচার বিভাগ নিয়োগ ছিল, তখন কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ইকুইটি বিফোর ল প্রতিষ্ঠা হয়? স্পিকার, প্রতিপক্ষের বাসায় বিদ্যুৎ চলে যায়, তারা মনে হয় বিদ্যুৎ অফিসে ফোন না দিয়ে ফোন দেয় সরকারকে। সেখানে বিচার বিভাগে আপনি একা ফাংশন করতে পারবেন না কোনোভাবেই। স্পিকার, এবার সেই মালদার মামলাটির কাছে আসি, যে মামলার সূত্র ধরেই আমাদের বিচার বিভাগ স্বাধীনতা পেয়েছিল। সেই বিচার বিভাগের বাদী মালদার হোসেন বলছেন যে বিচার বিভাগের পৃথকীকরণ সেটা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে, কারণ স্পিকার, নির্বাহী বিভাগ থেকে যে বিচার বিভাগটা আলাদা হয়েছিল, এখানে যে 12টি দফা নির্দেশন দেওয়া হয়েছিল, তার একটি ছাড়া বাকিগুলো এখনো কার্যকর হয়নি 26 বছর সে চূড়ান্ত করার পরে। স্পিকার, আমরা বলছি আইনের একটি বহুমাত্রিক কাঠামো, এই কাঠামো যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে শুধুমাত্র বিচার বিভাগ দিয়ে আপনি করতে পারবেন না। এটি দেশের আইনসভা, নির্বাহী বিভাগ, পুলিশ প্রশাসন, গণমাধ্যম, সিভিল সোসাইটি এবং নাগরিক সচেতনতার একটি সম্মিলিত ফলাফলের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যে কাজটা শুধু বিচার বিভাগ একলা কখনো করতে পারে না। স্পিকার, আমরা বলছি, যদি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতার নাম নিয়ন্ত্রণ হয়ে পড়ে, তাহলে কি কি সমস্যা তৈরি হবে দেখেন। আইনের একক ব্যাখ্যার ঝুঁকি হবে, যেটা করবে হচ্ছে বিচার বিভাগ। স্পিকার, পলিটিক্যাল জুডিশিয়ালাইজেশন হবে, জনগণের ইচ্ছার বিচ্যুতি হবে, নির্বাহী বিভাগের কাজে বাধা হবে, জরুরি কাজে বিলম্ব হবে এবং সাংবিধানিক সংকট তৈরি হবে। স্পিকার, সমাজে যাচ্ছি।